পিরিয়ডের ওয়েট শুনলে তোমরা কিন্তু অবাক হবেই। হ্যাঁ, এটা ঠিক কথা। তোমরা যদি এই পিরিয়ডের ওয়েট শোনো বা এই পিরিয়ডের বয়স শোনো, তোমরা কিন্তু অবাক হতেই বাধ্য। কারণ এই ধরনের পিরিয়ড কিন্তু এখন আর কিনতে পাওয়া যায় না কোনো দোকানে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা হয়তো অনেক কাউরির হয়তো বাড়িতে আছেও এরকম, বা অনেক কাউরির হয়তো নেই। সেটার কারণ বলি, এটা হচ্ছে আমাদের মানে এখনকার পিরিয়ড নয়, এটা মিনিমাম আমার বাবার বিয়েরও আগে, মানে আমার জ্যাঠার বিয়ের সময়, সেই কালের সময় এখন এইগুলো পিঁড়েগুলো, এই পিঁড়েগুলোর ওয়েট মিনিমাম 8 কেজি তো ধরবই, 8 থেকে 9 কেজি, তার বেশি ছাড়া কম নয়। এই পিঁড়েগুলো মানে তোমরা কেউ একা হাতে নিয়ে যেতে পারবে না, মানে এতটাই ওয়েট রয়েছে, আর খুব প্রচণ্ড পরিমাণে মোটা। সেরকমভাবে মানে যাই হোক, এটা ভালোভাবে পাকাপোক্তভাবে এটা বানানো হয়েছিল, এটা কোনোরকমভাবে কিনে নিয়ে আসানো হয়নি, এটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল সেই সময়। সেই পিঁড়ে আমাদের বাড়িতেই ছিল। এই পিঁড়েতে প্রচুর লোকের বিয়ে হয়েছে, প্লাস আমার দিদির পর্যন্ত বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত বিয়ে হচ্ছে এই পিঁড়েতেই। তার জন্য কাগজ দিয়ে যে আঠা দিয়ে মোড়ানো থাকে সেইভাবে ছিল পরে, একটা কোণে ধুল পড়ে গেছিলো একদম, তা সেটাকে বের করে একদম খুব ইচ্ছা হয়েছিল যে কিছুটা করি, কারণ প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে দেখি এই ধরনের কাজ। আর এই ধরনের কাজ তো তোমরা প্রায় জানো, আমি এগুলো খুব ভালোবাসি। তার জন্য আমি বাবাকে বলেছিলাম, তা বাবা আমাকে ভালো করে পরিষ্কার করে আঠা ফাটা উঠিয়ে দিয়ে একদম ক্লিন করে দিয়েছিল। তা আমি এখানে ডিপ রেড কালার ইউজ করেছিলাম, ফেব্রিক যেটা হয় সেটা ইউজ করে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে ওর উপর সাইডে যে একটা থাকে, ওগুলো স্কেলের সাহায্যে মার্জিন টেনে ভালো করে একদম কলকা করে, ফার্স্ট পিরিয়ডটা আগের দিন রাত্রিবেলা করেছিলাম, পরের পিরিয়ডটা দেখতেই পাচ্ছ টোপরের মতন কিছুটা ছিল, সেটা করতে যাচ্ছিলাম, পরে মাথায় আসলো একটু অন্য কিছু করি। টোপর মুকুট এগুলো তো প্রায় হয়, প্রজাপতিও হয়, একটু অন্যরকম করার চিন্তাভাবনা করেছিলাম। তার জন্য পরের দিন আবার মিডিলটা রেড রং ভরে আবার সুন্দর করে একটু অন্যরকম কাজ করার চেষ্টা করেছিলাম। এইটা হলো ফুল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আশা